টাকাগুলো রাখো, একটু খাবার দাও। বাবা, আমাকে কিন্তু 2-3টা জামা কিনে দিতে হবে। একটা নে মা, পরে দিব। এবারও ফসলের ন্যায্য মূল্য পাচ্ছি না। ফসল ফলায়া যদি ন্যায্য মূল্য না পাই তাহলে কেমনে চলবো? এই তো আর কিছুদিন। বিএনপি ৩১ দফায় কৃষকদের জন্য সুবিধা রেখেছে। ৩১ দফা? এটা কি? সামনে দেশ কিভাবে চলবে সেটার জন্য ৩১টা প্রস্তাব তুলে ধরেছে বিএনপি। তার মধ্যে কৃষি প্রস্তাবও আছে। তাই নাকি? হ্যাঁ, কৃষক যাতে ফসলের ন্যায্য মূল্য পায় সেটা নিশ্চিত করতে প্রায় সকল ইউনিয়নে সরকারি কেন্দ্র তৈরি করবে তারা। অগ্রাধিকার দেওয়া হবে কৃষি খাতকে, গবেষণা করে যাতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে কম টাকায় আরো বেশি বেশি ফসল ফলাতে পারি। কেউ যাতে জোর করে কৃষি জমিতে ইটভাটা ফ্যাক্টরি করতে না পারে তা কঠোরভাবে দেখবে। রপ্তানিমুখী কৃষি প্রক্রিয়াকরণ শিল্পকে প্রণোদনা দেবে। তাতে আমাদের এবং দেশের উভয়েরই লাভ হবে। বাহ, খুব ভালো হবে। তাহলে কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে কৃষক ও দেশের লাভ। একদম ঠিক কইছো।